আমার আল্লাহ বলেন হামিদানি আবদি, হে ফেরেশতার দল, তোরাই তো বলেছিলি বনি আদম বানানোর কোনো প্রয়োজন নাই। দেখ আমার বান্দা মুয়াজ্জিনের আজানের শব্দ শুনিয়া দোকানপাট বন্ধ করিয়া, ক্ষেত খামার থেকে কাজ বন্ধ করিয়া আমার সাথে কথোপকথনের জন্য নামাজে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য মুসলমান ভাইরারে আমার আল্লাহ তাআলা প্রতি উত্তরে উত্তর দেন। যখন আমরা বলি আর রহমানির রহিম, আল্লাহ তাআলা প্রতি উত্তরে বলেন আসনা আলাইয়া আবদি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুফাসসিরি কেরামগণ বলেন কেন আল্লাহর প্রশংসা করব? আমরা যখন নামাজে দাঁড়াই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা বলি আলহামদু, সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য। কেন আল্লাহর জন্য? কেন আল্লাহর জন্য? মুফাসসিরে কেরামগণ বলেন কেন আল্লাহর জন্য? বান্দা তুই একটু মনে করে দেখ, তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি, মায়ের গর্ভে থাকার পর আমি আল্লাহ তোর জবানটা আমি পাক রাখছি। আমি আল্লাহ তোর খাদ্য, তোর মায়ের খাদ্য নালীর সাথে আমি তোর খাবারের সংযোগ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোকে 10 মাস 10 দিন রাখলাম, মাতৃস্থানে কোনো সমস্যা হয় নাই। দুনিয়াতে তুই আসলি, তুই এত দুর্বল, এত দুর্বল, তুই এত দুর্বল ছিলি, তুই কাউরে চিনতি না, তুই তোর মায়ের স্থানটাও তুই চিনতি না। দেখবেন মা বোনেরা, দেখবেন ও আমার মুসলমান ভাইয়েরা, বকরি জন্মগ্রহণ করার পরে বকরি কিন্তু অটোমেটিক দুনা চিনে যায়। কথা কোন ঠিক? বাছুর যখন জন্মগ্রহণ করে তাকে বুঝাইতে হয় না পিছনে তার দুধ আছে, নিজে নিজেই তিনি চলে যায়। আল্লাহ তাআলা বলেন বান্দা তুই দুনিয়াতে আসার পর আমি আল্লাহ তোরে একটা জিহ্বা দিলাম, জিহ্বার দ্বারা তুই অনার্গল কথা বলস। আজ পর্যন্ত কোনো ডাক্তার কোনো রোগী পাই নাই প্রেসক্রিপশন বলেছে যে জিহ্বা ব্যথা করে। কথা কোন ঠিক? মাথা ব্যথা করে, পা ব্যথা করে, হাঁটু ব্যথা করে, করে কি করে না? কতচ জিহ্বা কোনোদিন ব্যথা করে নাই। অনার্গল কথা বলতেছি, তারপরেও জিহ্বা কোনোদিন ব্যথা করে নাই। এই জন্য আমার আল্লাহ বলেন কেন আমার প্রশংসা করবি? কারণ কি? কারণ কি? বান্দা তোরে আমি কত নিয়ামত দিলাম, জিহ্বার ভিতরে একটা লালা দিলাম, এই লালাটা যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের খাবারের স্বাদ চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এই যে এখানে বসে আছেন, যদি শুনেন মাহফিলের শেষে কমিটির পক্ষ থেকে বিরিয়ানি দেওয়া হবে, শোনা মাত্রই জিহ্বায় পানি আসবে। আসবে কি? কথা কোন ঠিক কিনা? এই জিহ্বার পানি যদি আল্লাহ বন্ধ করে দেয়, জিহ্বাটা একেবারে শুকনা কড়কড়া থাকবে, ভাত দিবেন খেতে পারবেন না, পোলাও মুখে দিবেন খেতে পারবেন না। আমার আল্লাহ বলেন কেন আমার গোলামি করবি? কেন করবি বান্দা? কারণ আমি আল্লাহ তোরে আমি 3.5 হাত বডি দিলাম। আমি আল্লাহ তোকে আমি দৈনিক বাঁচার জন্য 16 কেজি অক্সিজেন দিলাম, যার 1 কেজি অক্সিজেনের দাম হলো প্রায় 3.5 টাকা। আমাদের এই ফুলবাড়িয়াতে এমন কোন কোটিপতি আছে কিনা দৈনিক একদিনের অক্সিজেন 16 কেজি অক্সিজেন কিনে বেঁচে থাকার ক্ষমতা কারো আছে নাকি? কথা কন। আল্লাহ পাক বলেন দৈনিক আমি 16 কেজি অক্সিজেন দিলাম, অক্সিজেনের মাধ্যমে তুই শ্বাস নিঃশ্বাস নেস। আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ আরো দিলাম 173 টন আলোর মাধ্যমে তোরে আমি বাঁচাই রাখলাম। কথা কোন ঠিক কিনা? সূর্য যদি না উঠতো ফসল হইতো কি? কথা কোন ঠিক কিনা? সূর্য দিয়ে
আমাদেরকে বাঁচায় রাখলেন। 1,73,000 টন সূর্যের মাধ্যমে আমার আল্লাহ আপনাকে বাঁচাই রাখছেন। এই জন্য আমার আল্লাহ বলেন, কেন আমার প্রশংসা করবি? কারণ কি আমি বলে দিলাম। কারণ আজ পর্যন্ত আমরা যারা কারেন্ট পুরি দেখবেন, মাস শেষে কিন্তু একটা বিলের কাগজ আসে, কথা কোন ঠিক? অথচ এই যে 1,73,000 টন সূর্যের আলো দিল, আজ পর্যন্ত তো কোনোদিন কারেন্টের বিলের মতো কোনো ফেরেশতা তো আসলো না, কথা কোন ঠিক? তাহলে নামাজ পড়বা না, আল্লাহর গোলামি করবা না, তো কি করবা, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন আমার প্রশংসা করবি? তোরা কারেন্ট পুরস, কারেন্ট পুরার সাথে সাথে যদি তোদের মাস শেষে বিল এসে যায়, সময় মতো না দিলে জরিমানা আছে না নাই, কথা কোন ঠিক? অথচ আমার আল্লাহ সূর্যের মাধ্যমে আপনাদেরকে বাঁচাই রাখছেন। সেই আল্লাহর গুণগান করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন প্রশংসা করবি? কেন আমার গুণগান করবি? কারণ আমি হলো রব্বুল আলামিন, গোটা পৃথিবীর রব। যারা আজকে রব বলে দাবি করে চেয়ারে বসে আছে, কার কি সমস্যা আমার কাছে আসো, যাওয়ার পরে দেখবেন তাকে আর পাওয়া যায় না, কথা কোন ঠিক? আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরা। আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরা। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া হবান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া হবান। আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরা। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া হবান। আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরা। ঠিক কিনা বলে? আমাদের কোরআন কয়টা? প্রভু কয়টা? ধাক্কা ধাক্কি করে লাভ আছে? আস্তে আমিন জুড়ে আমিন করে লাভ আছে? কোনো ধাক্কা ধাক্কি লাভ আছে? যারা বেঈমান কাফের মুশরিক নাস্তিক আস্তিক, এরা কি দেহে কেডা আহলে হাদিস, কেডা হানাফি, কেডা সুন্নি, তারা দেহে দাঁড়িয়ে টুপি দেখলেই কেসে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা ঐক্য চাই, ঐক্য হয়ে থাকতে চাই। আমরা বিভাজন চাই না। কে আহলে হাদিস, কে হানাফি, কে সুন্নি, কে যেই থাকুক, যদি বিশ্বাস করে আল্লাহ এক, কোরআন এক, তাই সেই আমার ভাই। তার সাথে কাঁধে কাঁধ মিলাইয়া ইসলামের জন্য প্রয়োজনে আবার আরেকটা 24-এর আন্দোলন করবো, কথা কোন ঠিক কিনা?
আমি শুনতে পারলাম ইউটিউবে যে দানিকলা আহলে হাদিসের যে ইজতেমাটা হয় সেটা নাকি হতে দিচ্ছে না, শুনে খুব খারাপ লাগলো। যদিও আমি আহলে হাদিস না, কিন্তু সেখানে তো গান বাজনা হয় না, কথা কন ঠিক কিনা? সেখানে এক আল্লাহর সহি হাদিস আলোচনা করা হয়, কোনো ভেদাভেদ তো চলবে না, কথা কন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ পাক সকলকে একই হয়ে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। যাই হোক, আমি যেই সূরা পড়েছি সকলেই সেই সূরা জানেন, এমনকি এই সূরাটা হিন্দুরাও পারে, কথা কন ঠিক। সেখান থেকে কিছু আলোচনা করব। আল্লাহ পাক আমাকে বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। যাই হোক, সূরাতুল ফাতিহা এই সূরাটা মর্যাদাপূর্ণ ছোড়া। এই সূরার মতো সর্বশ্রেষ্ঠ ছোড়া এই কোরআনের দ্বিতীয় আর একটাও নাই, কথা কন ঠিক কিনা? সাবা মাসান, 7টা আয়াত বিশিষ্ট একটি ছোড়া। এই সূরাকে আল্লাহ পাক তাফসিরে বাইজাবির ভিতরে 14টা নাম রেখেছেন, সুবহানাল্লাহ বলেন। কারণ মানুষ যখন দামি হয়ে যায় তখন দেখবেন তার পদ পদবিগুলো বেড়ে যায়, কথা কন ঠিক কিনা? দেখবেন আপনাদের এই এলাকায় যে একটু টাকাওয়ালা পয়সাওয়ালা, দেখবেন সে মাঠেরও কমিটি, স্কুলেরও কমিটি, যাত্রারও কমিটি, সব জায়গায় তার নাম, কথা কন ঠিক কিনা? আর যে দেখবেন ব্যান চালায় সাধারণ দিন মজুরি, তার কোনো জায়গায় নাম নাই, কথা কন ঠিক কিনা? রমজানে ইফতার দিবে, তার সিরিয়ালও দেয় না, কই খিচুড়ি ছাড়া তো বিরিয়ানি দিতে পারবো না, কথা কন ঠিক কিনা? যাই হোক, ভূমিকা সময় টানার সময় নাই, বিস্তারিত অনেক লম্বা আলোচনা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়া বলেন, হে আমার বান্দা, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ পাহাড় বানাইলাম, সমুদ্র বানাইলাম, কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা কোনদিন বলে নাই যে পাহাড় আমার, জমিন আমার, কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা, আমার বান্দা, আমার বান্দা, দুনিয়ায় যত মাখলুক আমি বানাইলাম সব মাখলুক তোর গোলামি করবে, আর তুই গোলামি করবি আমার, কথা কন ঠিক কিনা? যাই হোক মুসলমান ভাইরা আমার, মানুষ যখন দেখবেন দামি হয়ে যায় তখন তার পদ পদবিগুলো বেড়ে যায়, কথা কন ঠিক কিনা? এই জন্য সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, যেই সূরা, একটা সূরা আল্লাহ পাক তাফসিরে বাইজাবির ভিতর মুফাসসিরিন কেরামগণ এই একটা সূরার 14টা নাম রেখেছেন, সুবহানাল্লাহ বলেন। 14টা থেকে একটা হলো সূরার নাম হলো সূরাতুশ শিফা। কেমন সূরাতুশ শিফা? এমন একটা সূরা, বুখারীর বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার মরুভূমিতে সফর করতেছেন। সফর করার সময় ওই এলাকা দিয়ে তিনি অতিক্রম করতেছেন। এমন সময় দেখলেন ওই এলাকার যিনি লিডার, সর্দার, সর্দারকে সাপে অথবা বিচ্ছু কামড় দিয়েছে। সর্দারটা বেহুশ হয়ে পড়ে আছে, কেউ তাকে ভালো করতে পারে না। সকলেই তাদের ধর্মের অনুযায়ী জারফুক করতেছে। যেরকম আমাদের সমাজে দেখবেন অনেকেই জারফুক করে, ছু মানতে ছু কাল্লা কুত্তার এগুলা কয় কি কয় না। যারা কিছুই পারে না তাগর কাছে যায়, অথচ দরকার ছিল আলেমের কাছে যাওয়া দরকার, কথা কন ঠিক কিনা? বিভিন্ন ভাবে তারা জারফুক করেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা
তিনি যখন যাইতেছেন, যাওয়ার পরে তিনি দেখলেন কি ব্যাপার, এখানে এত মানুষ কেন জটলা হয়ে বেঁধে দাঁড়িয়ে রয়েছে। এই বলে তিনি যখন সামনে গেলেন, দেখলেন ওই গোত্রের সর্দার তিনি সাপে কামড় দিয়েছে। এখন তো আর সে বেহুশ হয়ে আছেন, কি করবে? আবু সাঈদ খুদরি বললেন, হে এলাকার মানুষ, আমি এমন একটা মন্ত্র জানি, আমার কালাম থেকে এমন একটা ছোড়া আমি জানি, যেই ছোড়াটা যদি আমি পাঠ করে ফু দিই, তোমাদের সর্দার ভালো হয়ে যাবে। আর যদি ভালো হয়ে যায় তাহলে তোমরা আমাকে এক পাল বকরি দিবা। তারা বলতেছেন, ও আল্লাহর বান্দা, তুমি কি বলো? আমাদের লিডার, আমাদের নেতা মারাই যাচ্ছে, আর তুমি তো সাধারণ মাত্র এক পাল বকরি চেয়েছো, তুমি যা চাইবা তাই নিব। এই বলে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরাতুল ফাতিহা যখন একবার পাঠ করে ফু দিলেন, সাথে সাথে ওই নেতা লিডার তিনি চোখ খুলে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়বার যখন আবার তিনি সূরাতুল ফাতিহা পড়ে যখন আবার তিনি ফুঁক দিলেন, দেওয়ার পর তিনি সর্দার আবার তিনি বসে গেলেন। সুবহানাল্লাহ। তৃতীয়বার যখন জার ফুঁক দিলেন, ওই লিডার তিনি ভালো হয়ে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। এই বকরির পাল নিয়ে যখন জবাই করে খেলেন, রসুলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা, এটা কি জায়েজ হবে? রসুল বললেন, তুমি তো কোরআনের মর্যাদা বাড়ায় দিছো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জার ফুক রুকিয়া এগুলা করবেন, তবে তাবিজের বিষয়ে কিছু একতলাফ আছে, সেটা আমার বলার দরকার নাই। কথা কোন ঠিক কি? আমি যতই বলি একদল মানতো না, হুদায় কইয়া সময় নষ্ট করে লাভ নেই। কি বলেন? যাই হোক মুসলমান ভাইরারে আমার, মানুষ যখন দামি হয়ে যায় তার পদ পদবি বলো বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 14টা নাম রেখেছেন, এমনকি এই সূরার ভিতরে আল্লাহ পাক বলেন সূরাতুশ শিফা, সূরাতুদ দুআ, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল কান, সূরাতুদ দুআ, সূরাতুশ শুকর, এগুলা বলে 14টা নাম এই সূরার রেখেছেন। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে কোরআনের ভিতরে সর্বপ্রথম কমপ্লিট সূরা হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এর আগে কিছু আয়াত নাজিল হয়েছে, সূরাতুল মুজাম্মিলের কয়েকটা আয়াত নাজিল হয়েছে, সূরাতুল আলাকের কয়েকটি আয়াত নাজিল হয়েছে। এই জন্য সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুল ওয়াফিয়া। বলেন সুবহানাল্লাহ। এই সূরা কোনো খণ্ড খণ্ড করে পড়া যায় না, এই সূরাটা একেবারে পড়তে হয়। অন্য ছোড়া আপনি পড়বেন, ইয়াসিনের 5 আয়াত পড়লেন, পরের রাকাতে আবার অন্য ছোড়া পড়লেন, কিন্তু সূরাতুল ফাতিহা এটা খণ্ড করে পড়া যাবে না, কমপ্লিট পড়তে হবে। এই জন্য এই সূরার নাম হলো সূরাতুল ওয়াফিয়া। বলেন সুবহানাল্লাহ। যাই হোক মুসলমান ভাইরারে আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মর্যাদার দিক থেকে গোটা কোরআনে যা কিছু আছেন, যা কিছু আল্লাহ গোটা কোরআনে দিয়েছেন, এর সব কিছু সার নির্যাস যদি আপনি একত্রিত করেন, তাহলে আমার আল্লাহ বলেন এগুলা সব সূরাতুল ফাতিহায় ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান ভাইরারে আমার, সূরাতুল ফাতিহা যখন আমরা নামাজে পাঠ করি, আমরা নামাজে দাঁড়াইয়া যখন সূরাতুল ফাতিহা বলি, আমার আল্লাহ বলেন আমি বান্দার প্রতি উত্তরে জবাব দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নির্বাচনের আগে বড় বড় কথা বলে, তারপরে আর নির্বাচন গেলে পাওয়া যায় না। কথা কোন ঠিক? এই জন্য আমি আল্লাহ তাআলা কেন গুণগান করবি, কেন গুণগান করবি? মুফাসসিরি কেরামগণ বলেন সূরাতুল ফাতিহাকে 3টা ভাগে বিভক্ত করেছেন। কয়টা ভাগে? কথা বলেন।
প্রথম ভাগ হলো আল্লাহর প্রশংসা করা, কথাগণ ঠিক কিনা। দ্বিতীয় ভাগ হলো নিজের বান্দার পরিচয় তুলে ধরা। তৃতীয় ভাগ হলো আল্লাহর কাছে কিছু চেয়ে নেওয়া। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরে কেরামগণ বলেন, সূরাতুল ফাতিহাকে তিনটা ভাগে বিভক্ত করেছেন। প্রথম তিনটি আয়াতে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক একমাত্র কে? কথা বলেন। সমস্ত প্রশংসার যোগ্য একমাত্র কে? আল্লাহ বলেন। তিনটা আয়াতে আল্লাহর প্রশংসা করি। আমরা বলি নামাজে প্রায় 32 বার সুন্নত সহ আমরা দাঁড়ায় বলি আল্লাহ আপনার প্রশংসা করি, আপনি আমাদের রব, গোটা পৃথিবীর রব। এই জন্য দ্বিতীয় নাম্বারে বলি আর রহমানির রহিম। আল্লাহ আপনি হলো অতি দয়ালু, দয়াময়। আপনার মতো দয়ালু এই পৃথিবীতে আর কেউ নাই, কথাগণ ঠিক কিনা। তারপরে বলি আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আপনি হলো বিচার দিনের একমাত্র মালিক। বিচারের ক্ষমতা একমাত্র আপনার কাছে। বিচার দিনের মালিক, সেই দিন কারো কোনো ক্ষমতা থাকবে না, কথাগণ ঠিক কিনা। এই তিনটা আয়াতে প্রশংসা করার পরে আল্লাহ বলেন যে বান্দা, আল্লাহ তাআলা বললেন যে তুই যে আমার প্রশংসা করলি, তুই কেডা? কারণ দেখবেন আমরা যখন কোনো মাহফিলে দাওয়াত দেই তখন আমরা বলি দেওখোলা ইউনিয়নের চেয়ারম্যানের পবিত্র ফুলের মতো পবিত্র, চেয়ারম্যানের চরিত্র ফুলের মতো পবিত্র, চেয়ারম্যানের 2 নয়ন, এই দেওখোলাবাসীর উন্নয়ন, এরকম যত রকমের তাকে একটু প্রশংসা করা যায়, এরকম আমরা করি কি করি না, কথাগণ ঠিক। তারপরে দ্বিতীয় সেক্টরে আমরা বলি যে আমরা হলো ইরফানিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ, কমিটিবৃন্দ, আয়োজক কমিটি, কথাগণ ঠিক কিনা। তারপরে বলি যে আমাদের মাদ্রাসার এরকম কাজ করা হবে, এরকম বিল্ডিং এর কাজ, এরকম একটা কল, একটা টিউবওয়েল, বিভিন্ন কিছু দাবি দাবা আমরা চেয়ে নিই, কথাগণ ঠিক কিনা। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহাতে প্রথম তিনটা আয়াতে যখন প্রশংসা করি, আমার আল্লাহ তাআলা বলেন, হে কে তুই, তোর কি সমস্যা, এত প্রশংসা কেন আমার করতেছ? তখন আমরা প্রতি উত্তরে নামাজে কি বলি, অথচ তো আমরা নামাজ পড়েই যাচ্ছি। আসলেও যে আমরা কি বলি, আল্লাহর কাছে কি কথোপকথন হয়, এটা একবার অনুবোধন করি না, কথাগণ ঠিক কিনা। যাই হোক মুসলমান ভাইরা আমার, তিনটা আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা করলাম। প্রশংসা করার পর আল্লাহ বলেন, তুই কে? তোর পরিচয় দে, তুই কে? তুই আমার যে প্রশংসা করতেছস। তখন আমরা নামাজে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আমরা আল্লাহকে বলি ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ, না'বুদু আব্দুন, হে আল্লাহ, আমরা হলো আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, সার্ভেন্ট, চাকর। আমার বাপ গোলাম, দাদা গোলাম, আমরা হলো সব আপনার গোলাম। না'বুদু, আপনার গোলামি করি, আমার 14 গোষ্ঠী গোলাম। আমি আপনার কাছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা হলো আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম। আমরা আপনার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা বললেন সাহায্যর তো কয়েকটা ধাপ আছে, কথাগণ ঠিক কিনা। কাউকে চাইল বাজারে একটা দোকান দিলেন, এটাও তো একটা সাহায্য, কথাগণ ঠিক কিনা। কাউকে একটা অটো কিনে দিলেন, এটাও তো একটা সাহায্য, কথাগণ ঠিক কিনা। কারো মেয়ের বিবাহ হয় না, বিবাহ দিয়ে দিলেন, এটাও তো একটা সাহায্য, কথাগণ ঠিক কিনা। কত সাহায্য, কত ধরন আছে, কথাগণ ঠিক কিনা। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই তো গোলাম, আমার পরিচয় দিলি, সাহায্য চাস,
কিন্তু কি সাহায্য চাস, সাহায্যর ধরনটা তুই বল, আমি তোকে কি ধরনের সাহায্য করতে পারি। আমরা তখন নামাজে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখন সাহায্য চাই আল্লাহ বলেন সাহায্যর ধরন তুই খুলে বল। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ আমরা আপনার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ আমরা চাই, যেই পথে কোনো ভেজাল নাই, যেই পথে কোনো সমস্যা নাই, এরকম একটা সরল সঠিক পথ আমরা চাই। আল্লাহ কয় তুই যে আগে কমিটমেন্ট করছস, আগে যে আমার প্রশংসা করলি, তুই তো সরল সঠিক পথই আছিস, নাইলে তো তুই আমরাম বিভিন্ন ধরনের অন্য শব্দ বলতি, হরে রাম হরে কৃষ্ণ এগুলা বলতি। যেহেতু তুই আমার প্রশংসা করতেছিস তাহলে তো তুই আমার রাস্তায় আসর, আমার সিরাতুল মুস্তাকিম এর পথেই তো অটল আসস। কথা কোন ঠিক কিনা? আপনারা কি আলোচনা বুঝতেছেন? মনে করতেছেন তো হুজুর তো হুঙ্কার টুঙ্কার দেয়, হরন টরন খায়, আজকে এগুলো করবো। আলোচনা বুঝতেছেন তো ইনশাল্লাহ? তাফসীর করি, দেখা যাক পরে কি সময় কি হয় দেখা যাক। যাই হোক মুসলমান ভাইরারে আমার, আমরা যখন বলি আল্লাহ সরল সঠিক পথ আমরা চাই, আল্লাহ বলেন আগে যেই তুই আয়াতগুলা পড়ে সর, এই আয়াতের দাবি অনুযায়ী তো তুই তো সরল সঠিক পথে আসর। কথা কোন ঠিক কিনা? আমরা তখন আল্লাহর কাছে বলি ওগো আল্লাহ, দুনিয়াতে ইসলাম মানতে গিয়া, কোরআন হাদিস মানতে গিয়া নতুন বাজারের হুজুরে কয় এক কথা, কাটাখালি বাজারের হুজুরে কয় আরেক কথা, আছে না? এক এক হুজুর এক এক কথা কয়। এখন সরল সঠিক পথ কোনটা এটা কেমনে বুঝবো? কথা কোন ঠিক? একজনে কয় তারাবি 20 রাকাত, আরেকজনে কয় 8 রাকাত, আরেকজনে কয় নামাজ পড়ুনি লাগতো না। কথা কোন ঠিক কিনা? একজনে কয় আস্তে আমিন, আরেকজনে কয় জোরে আমিন। এক লোক বিবাহ করছে, যাওয়ার পরে শ্বশুর বাড়ি যায়, যাওয়ার পর এলাকার মানুষ বলল কি ব্যাপার, আপনি কি আস্তে আমিন কন না জোরে আমিন কন? আমি আস্তে কই, জোরে আমিনের লোকের কাছে পড়ছে, ওই তো আস্তে আমিন কয় দে মার। জামাইরে দিছে মার। আবার যখন জামাই আবার আসছে, আবার যখন সেই এলাকায় গেল, যাওয়ার পরে বলতেছে আপনি কি আস্তে বলেন না জোরে বলেন? গতবারে তো আস্তে কই মার খাইছি, এবারে একটু জোরে কইছি। এবারে কইতেছে আমি তো জোরে আমিন কই। এবার পড়ছে কিন্তু আস্তে লোকের কাছে, কয়টা জোরে কম মার দে। মার দেওয়ার পরে আবার যখন শ্বশুর বাড়ি যায়, যাওয়ার পরে জিজ্ঞাসা করলো ভাই তুমি কি আস্তে কও না জোরে কও? এই জামাই কো আমি তো নামাজি পড়ি না। কথা কইছি পড়ি না, আস্তে আর জোরে কি, আমি তো নামাজি পড়ি না। তাইলে এই যে আস্তে আমিন জোরে আমিন রে ধাক্কা ধাক্কি আমাদের সমাজে আছে না নাই? আপনি আস্তে পড়েন সমস্যা নাই, জোরে পড়েন সমস্যা নাই, এটা তো ওয়াজিব না, এটা তো ফরজে বিধান না, এটা মুস্তাহাব সুন্নাত। আপনি ওটা মানেন, এটাও মানেন, আপনার যেই মাযহাবে আছেন মানেন, কিন্তু এগুলা নিয়ে ঐক্য নষ্ট করে কে আহলে হাদিস কে হানাফি ভাগাভাগি করে মুসলমানদের ভিতরে ফাটল ধরাবেন না, ফাটল ধরাবেন না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক মুসলমান ভাইরারে আমার, আল্লাহ বললেন কি এমন সাহায্য তোমাকে করব, তুমি তো সরল সঠিক পথে আছো। তিনি বললেন আমি যখন ইসলাম মানতে যাই তখনই তো সমস্যা। উমুক হুজুরের কাছে যাই কয় এক কথা, আরেকজনের কাছে যায় আরেক কথা। এরকম সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? থাকলে বলবেন, না থাকলে এত সময় নষ্ট করে লাভ আছে? দেখবেন এক একজনে এক এক ফতোয়া দেয়। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা বলেন আমি এখন কোথায় যাব? সিরাতাল মুস্তাকিমের পথে আমাকে দেখান, যেই পথে ইতিপূর্বে যারা পুরস্কার পেয়েছেন ওই পুরস্কারের ব্যক্তিরা যারা আছেন। আমার আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা
সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার। যারা সরল সঠিক পথে গিয়েছেন, যারা পুরস্কার পেয়েছেন চার প্রকার, মা'আন নাবিয়্যিন সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই চার প্রকার শ্রেণীরা তারাই হয়েছে সরল সঠিক পথ। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআন যদি মানেন, কোরআন মানলে ইসলাম সব কিছুই মানা যায়। কোরআন যদি মেনে নেন, ইসলাম কোরআন একটা মুসলমানের জন্য, গোটা জাতির জন্য যত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা কোন ঠিক কিনা? মনে করবেন দলীয় স্লোগান, না না না, আপনার যত সমস্যার সমাধান কেউ দিতে পারবে না। সব সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের সাথে, আল্লাহ কোরআনের সাথে থাকলে দাম বাড়বে কি বাড়বে না? কথা কোন ঠিক কিনা? এই জন্য বাস্তব একটা ঘটনা বলে যাই। একবার এক সাংবাদিক জুতা মারছিল, অনেক দিন আগের ঘটনা, শুনছেন কি শুনেন না? জুতা মারছিল, তিনি একটা কোরআনের বিরুদ্ধে কথা বলছিল। সাংবাদিক তিনি জাইদ তার নাম, তিনি জুতা মেরেছেন, মারার পরে তারে জেলে ঢুকাই দিছে। 1 বছর জেল দিছে। আর জেলের অনুযায়ী 1 বছরের জেল কয় মাস আপনারা জানেন কি? আপনারা তো জানতেন না, বুজুর্গ মানুষ, জেল তো হইল হুজুর করলে গিয়ে। কথা কোন ঠিক কিনা? এই জেলমেল তো 17 বছর হুজুর করলে গিয়ে। কথা কোন ঠিক কিনা? যত আলেম আছে সব জেলে ঢুকাই দিছে। এই জন্য আমরাই জানি 1 বছর হলো 9 মাস। কথা কোন ঠিক কিনা? 9 মাস জেল খাটার পরে এই জাইদ যখন বের হলেন, হওয়ার পরে বলতেছেন, ভাই জুতা ডাকুন। উকিল সাহেব কয়, মিয়া জুতার লেগে আপনি গেছেন জেলওয়ানা, বাইরে কই জুতা? আপনি তো জানেন না, এই জুতা এমন দামে বিক্রি হয়েছে, আপনার 14 গোষ্ঠী বসে বসে খেতে পারবে। কারণ আপনি জুতা মারার কারণে আল্লাহ পাক আপনার দাম বাড়ায় দিছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, এই কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহ পাক আপনার দাম বাড়ায় দিবে। কথা কোন? এই জন্য কোনো সময় আলেমদের বিরোধিতা করা যাবে না। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান, আলেম হন নয়তো আলেম বানান, নয়তো আলেমদেরকে ভালোবাসেন, নয়তো আলেমদেরকে সহযোগিতা করেন। না পারলেও 5ম নাম্বার আলেমদের বিরোধিতা করা যাবে না। কথা কোন ঠিক? যাই হোক, সময় যেহেতু কম, আমি আবার সিগন্যাল দেওয়ার পরে কথা বলার অভ্যাস আমার নাই। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকেই এক কোরআনের উপর অটল থাকার তৌফিক দান করেন। সূরাতুল ফাতিহা আরো কিছু আলোচনায় বলার দরকার ছিল, খুব বলতে পারি নাই। আল্লাহ পাক সকলকে আমাদেরকে সূরাতুল ফাতিহার পূর্ণাঙ্গ রূপে আমল করে বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে সেটেল করার তৌফিক আল্লাহ পাক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।